নমস্কার। আজ আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে আলোচনা করব। মালদা জেলাকে ঘিরে লেখা একটা কাল্পনিক সিরিয়াল কিলিংয়ের গল্প। হ্যাঁ, গল্পটার নাম আমবাগানে ছায়া, মালদার ধারাবাহিক হত্যাকাণ্ড। যদিও পুরোটাই বানানো, কিন্তু মালদার বাস্তব পরিবেশ, ইতিহাস, সংস্কৃতিকে খুব ইন্টারেস্টিংভাবে ব্যবহার করা হয়েছে। একদম। তো চলুন আজ এই গল্পটার একটু গভীরে যাওয়া যাক। দেখি মালদার চেনা জগতের সাথে এই অচেনা ভয়ের যোগসূত্রটা ঠিক কোথায় বোনা হয়েছে। ঠিক, শুরুতেই বলে রাখা ভালো, এটা কিন্তু একটা টানটান অপরাধ কাহিনী, কোনো সত্যি ঘটনা নয়। হ্যাঁ, সেটা স্পষ্ট করা জরুরি। তো গল্পটা শুরু হচ্ছে ২০২৩ সালের গ্রীষ্মকালে মালদার ইংলিশ বাজারে। মানে একদিকে ফজলির গন্ধ, মহানন্দা নদী, ঐতিহাসিক ফিরোজ মিনার, আর তার উল্টো দিকেই একটা জমাট বাঁধা আতঙ্ক, তাই তো? ঠিক তাই। রীনা মণ্ডল নামে একজন রেশম তাঁতির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া দিয়ে শুরু। আর তারপর তার দেহ পাওয়া গেল কালিন্দী নদীর ধারে। এখান থেকেই রহস্য ঘনিয়ে ওঠে। আর এটা তো শুধু শুরু, এরপর তো আরও ঘটনা ঘটে। পরপর ৩ জন তরুণী খুন হন, রীনা মণ্ডল, শালিনী দাস আর মীরা বেগম। হ্যাঁ, আর প্রতিটা খুনের মধ্যে একটা অদ্ভুত প্যাটার্ন ছিল, তাই না? একদম, যেমন প্রত্যেককেই পাটের দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, আর দেহগুলো ফেলে রাখা হয়েছিল খুব নির্জন সব জায়গায়, কখনো নদীর ধারে, কখনো আমবাগানে। আবার কখনো গৌড়ের সেই বিশাল ধ্বংসাবশেষের কাছে। গৌড় মানে বাংলার প্রাচীন রাজধানী। তার ওই থমথমে পরিবেশটাই যেন ভয়ের অংশ হয়ে উঠছে গল্পে। ঠিক, আর খুনি যেন ইচ্ছে করে নিজের একটা ছাপ রেখে যাচ্ছিল। দ্বিতীয় শিকার মানে শালিনী দাসের দেহের পাশে একটা পাকা ফজলি আম রেখে যায়। ফজলি আম, মালদার পরিচয় একদম। হ্যাঁ, আর তৃতীয় শিকার মীরা বেগম, তার শাড়ির ভাঁজে একটা কাগজ পাওয়া যায়, তাতে গম্ভীরা গানের একটা লাইন লেখা ছিল, নদীর স্রোতে সব পাপ ধুয়ে যায়। গম্ভীরা গান, মালদার প্রাণের জিনিস। এটা তো খুব গুরুত্বপূর্ণ সূত্র। স্থানীয় কাগজে তো এই খুনির একটা নামও হয়ে যায়, অর্চার্ড শ্যাডো। এগুলো শুধু খুনের পদ্ধতি বলছে না, খুনির মানসিকতার দিকেও ইশারা করছে। সে যে মালদার স্থানীয় সংস্কৃতি, পরিবেশ, এগুলোকে খুব সচেতনভাবে ব্যবহার করছিল, তা স্পষ্ট। পরিচিত জিনিসগুলোকেই ভয়ের প্রতীক করে তুলছিল। ঠিক, ফজলিয়াম, গম্ভীরা গান, এগুলো যখন আতঙ্কের কারণ হয়, তখন তার ধাক্কাটা অনেক বেশি হয়। তদন্তের ভার পড়ল ইন্সপেক্টর অর্জুন রায়ের ওপর। উনি প্রথমে কাদের সন্দেহ করলেন? স্বাভাবিকভাবেই প্রথম সন্দেহটা গিয়েছিল চোরাচালানকারী বা পরিযায়ী শ্রমিকদের দিকে। মালদায় তো এসব সমস্যা কিছু আছে। আচ্ছা, কিন্তু পরে নিশ্চয়ই তার ধারণা বদলালো। হ্যাঁ, যখন প্যাটার্নটা স্পষ্ট হল, তিনি বুঝলেন খুনি সাধারণ কেউ নয়, অত্যন্ত ধূর্ত। আর মালদার খুঁটিনাটি তার জানা, ইতিহাস, ভূগোলিক সংস্কৃতি সব। বিশেষ করে ওই গম্ভীরা গানের সূত্রটা। হ্যাঁ, ওটা তাকে ভাবালো। উনি স্থানীয় গম্ভীরা ওস্তাদদের সাথে কথাও বললেন। আর একটা জিনিসও তদন্তে উঠে এলো, নিখোঁজ হওয়ার আগে প্রত্যেক ভিকটিমই কোনো না কোনো মন্দির বা সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন। ও, তার মানে খুনি এই জায়গাগুলোকেই টার্গেট করছিল, শিকার ধরার ফাঁদ হিসেবে। মনে হচ্ছে তাই। সাংস্কৃতিক কেন্দ্রগুলোই যেন হয়ে উঠছিল অপরাধের মঞ্চ। তারপর রহস্যের জটটা খুলল কিভাবে? একজন আম রপ্তানিকারকের সাক্ষ্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি জানালেন, সোমনাথ নামে এক অদ্ভুত লোক তার বাগানে কাজ চেয়েছিল কিছুদিন আগে। অদ্ভুত লোক কিরকম? লোকটা নাকি বলতো সে বাগানের আত্মার সাথে কথা বলতে পারে। এই সূত্র ধরে ইন্সপেক্টর রায় আসল লোকটার কাছে পৌঁছান। আর এই সোমনাথই খুনি? আসলে সোমনাথ তার আসল নাম নয়। তার আসল পরিচয় অনিরুদ্ধ সেন, একসময় মালদারি ইতিহাসের শিক্ষক ছিল। বলেন কি, একজন শিক্ষক? হ্যাঁ, একটা পারিবারিক ট্র্যাজেডির পর সে মালদা ছেড়ে চলে যায়। অনেক বছর পর ফিরে আসে। আর ফেরার পর গৌড়ের ওই হারানো অতীতের প্রতি তার এক তীব্র আবেশ তৈরি হয়। আবেশ মানে অবসেশন? অনেকটা তাই। তার মাথায় এক অদ্ভুত বিকৃত বিশ্বাস ঢুকে যায়। সে স্থানীয় লোককথা, ইতিহাসকে নিজের মতো করে ব্যাখ্যা করতে শুরু করে, আর ভাবে যেসব নারীরা তার মতে অপবিত্র, তাদের হত্যা করে সে মালদাকে শুদ্ধ করবে। এ তো সাংঘাতিক। হত্যাকাণ্ডগুলো তার কাছে শুদ্ধিকরণ অভিযান ছিল। হ্যাঁ, তার বিকৃত যুক্তিতে তাই। আর ওই যে আম ব্যবহার করা, সেটা ছিল তার ধারণায় নদীর দেবতাকে দেওয়া একরকম উৎসর্গ। শেষ পর্যন্ত ইন্সপেক্টর রায় তাকে গ্রেফতার করেন। হ্যাঁ,
অনিরুদ্ধ সেন গ্রেফতার হয় এবং বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু গল্পে দেখানো হয় এই ঘটনাটা মালদার মানুষের মনে একটা গভীর ভয়ের ছাপ রেখে যায়। এমনকি গম্ভীরা গানের মতো সংস্কৃতির ওপরেও এর একটা কাল্পনিক প্রভাব পড়ে। তবে আবারও জোর দিয়ে বলা দরকার, এই পুরো গল্পটা কিন্তু কাল্পনিক। একদম লেখকের বানানো। মালদার বাস্তব পরিবেশ, আম বাগান, নদী, ইতিহাস, গম্ভীরা এসব সত্যি উপাদান ব্যবহার করে একটা থ্রিলার তৈরি করা হয়েছে। বাস্তবে মালদায় কিন্তু এরকম কোনো সিরিয়াল কিলারের রেকর্ড নেই। পশ্চিমবঙ্গে কামরুল সাবরুল সরকার বা রাহুল জাঠের মতো সিরিয়াল কিলারের কথা আমরা জানি, কিন্তু তাদের কাজের জায়গা মালদা ছিল না। ঠিক, এই গল্প মালদার বাস্তবতাকে ব্যবহার করেছে, কিন্তু এটা মালদার বাস্তব ঘটনা নয়, এটা মনে রাখা খুব জরুরি। তাহলে মোদ্দা কথা হলো, মালদার সুন্দর ঐতিহাসিক পরিবেশকে ব্যবহার করে লেখা এই কাল্পনিক গল্পটা স্থানীয় সংস্কৃতি, ইতিহাস আর অপরাধ মনোবিজ্ঞানের একটা দারুণ মিশ্রণ দেখিয়েছে। আর এটা আমাদের এটাও ভাবায় যে একটা জায়গার সমৃদ্ধ ইতিহাস বা সংস্কৃতি কিভাবে কারো বিকৃত মানসিকতায় অপরাধের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। যদিও গল্পটা সত্যি নয়, তবু এটা স্থান, পরিচিতি আর মানুষের ভেতরের অন্ধকার, এই সম্পর্কগুলো নিয়ে ভাবতে বাধ্য করে। ঠিক তাই, পরিচিত পরিবেশও যে কতটা অচেনা ভয়ের জন্ম দিতে পারে সেই দিকটাও তুলে ধরে এই কাল্পনিক